হ্যালো বন্ধুরা, আজ থেকে শুরু হতে যাচ্ছে এনএসআই এর আবেদন। যারা যারা ফিল্ড স্টাফ এবং ফিল্ড অফিসারে আবেদন করতে চান তারা কিন্তু অতি দ্রুত আবেদন করে ফেলুন। ভাই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই মোস্ট পাওয়ারফুল জব। ভাই, অনেকে আমাকে খালি প্রশ্ন করছে, ভাই এনএসআই এর মাঠ কোথায় হয়, ভাই এনএসআই ফিল্ড স্টাফ এবং ফিল্ড অফিসারের পার্থক্য কী এবং কবে থেকে আবেদন শুরু, সকল কিন্তু প্রশ্ন থাকছে আজকের এই ভিডিওতে। ভাই, মোস্ট পাওয়ারফুল জব এনএসআই, যারা যারা এনএসআই চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। ভাই, অনেকে আমাকে বলতেছে যে ভাই ফিল্ড অফিসারের কাজ কি এবং ফিল্ড স্টাফের কাজ কি। ভাই, যেমন পুলিশের কনস্টেবল থাকে, এসআই পদ থাকে, তেমনি কিন্তু ফিল্ড অফিসারের কাজ হচ্ছে এসআইয়ের মতো। যত প্রকার অফিসারের, যত প্রকার এসআইয়ের যে কাজগুলো রয়েছে সেম ফিল্ড স্টাফে ফিল্ড অফিসারের কিন্তু সেম কাজই। ফিল্ড অফিসারের জন্য যোগদান দিতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, কমপক্ষে আপনাকে অনার্স বা ডিগ্রি পাস লাগবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে এবং উচ্চতা লাগবে 5 ফিট 3 ইঞ্চি এবং বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় 30 থেকে 32 এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু লাগবে 5 ফিট। ভাই, এটা হচ্ছে যারা ফিল্ড অফিসারে আবেদন করবেন। এখানে কিন্তু লোক নেওয়া হবে 17 জন। আজ থেকে কিন্তু আপনাদের আবেদন শুরু। আর সবচেয়ে আকর্ষণীয় যে চাকরি, যারা হচ্ছে ফিল্ড স্টাফ, এখানে কিন্তু লোক নেওয়া হবে 109 জন। এখানে কিন্তু আপনাকে এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন এবং আপনার উচ্চতা যদি 5 ফিট 4 হয়ে থাকে এবং আপনার যদি বুকের মাপ 31/33 হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে অনেক ভাই প্রশ্ন করছে যে এটা পরীক্ষা কোথায় হয়, কিভাবে মাঠ হয়, এই বিষয়ে জানতে চান। ভাই, আসলে ফিল্ড স্টাফে আপনারা যখন আবেদন করবেন তাদের মধ্যে কিন্তু আপনাদের একটি অ্যাডমিট কার্ড চলে আসবে। আপনারা আবেদনের পূর্বে, যেমন আজ থেকে আবেদন শুরু, আপনাদের কিন্তু একটি ইউজার এবং অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া হবে। আপনার মোবাইলে ইউজার এবং অ্যাডমিন পাসওয়ার্ড আসলে কিন্তু আপনাকে ইউজার এবং অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনার অ্যাডমিট কার্ডও লেখা থাকবে যে এই ঢাকা বিভাগে, মানে ঢাকা জেলায়, ঢাকায় আপনার এই স্কুল বা এই কলেজে কিন্তু আপনার সিট পড়েছে, আপনি এত তারিখে এতটার সময় কিন্তু পরীক্ষা দিতে হবে। তো অনেকের বাইরে কিন্তু কোশ্চেন এটা একবারেই বিন্দু পরিমাণ চলে গেল। সর্বপ্রথমে আপনাকে অ্যাডমিট কার্ড দেওয়ার পরে অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে আপনার কোন স্কুলে পরীক্ষা হবে বা কোন কলেজে আপনার পরীক্ষা হবে। এখন সকলে প্রশ্ন করছে, ভাই রিটেন পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে? ভাই, এটা অবশ্যই যারা ফিল্ড স্টাফে আবেদন করবেন সব সময় দেখে আসছি যে এটা হচ্ছে আপনার এমসিকিউ পরীক্ষা আসে। এখানে কিন্তু আপনি রিটেনও প্রিপারেশন নিতে হবে, এমসিকিউর প্রিপারেশনও নিতে হবে। আর এখানে এমসিকিউ পরীক্ষার পূর্ণ মান থাকবে হচ্ছে 100। এখানে যদি আপনি 1 ঘন্টা পরীক্ষা নেওয়া হবে, 100-র ভিতরে যদি আপনি 40 বা 45 পেয়ে থাকেন তাহলে কিন্তু গড়ে হারতে যত পাবেন এভারেজে কিন্তু আপনাদের রেজাল্টটা দেওয়া হবে। যদি আপনার বেশিরভাগ যদি 60 পেয়ে থাকে 60-এর রেজাল্টটা দেওয়া হবে, যদি বেশিরভাগ 40 পেয়ে থাকে 40-এর রেজাল্টটা দেওয়া হবে। এখানে আরেকটি বিশেষ যেই ইয়েতে রয়েছে, শর্ত বলা রয়েছে, যদি আপনার যেই অ্যান্সারটা হবে সেটার জন্য 1.25 মানে এক নাম্বার 25 পয়েন্ট পাবেন। আর যদি যেটা জানেন না, ভুলে দাগিয়েছেন, সেটা হয়নি, সেটার জন্য কিন্তু আপনার 25 পয়েন্ট কাটা হবে। তো যারাই আপনারা এনএসআই পরীক্ষা দিবেন এমসিকিউ, তারা কিন্তু খুব বুঝে শুনে পরীক্ষা দেবেন। তারপরে আপনার কিন্তু অ্যাডমিট কার্ড আসার পরে যদি আপনি এমসিকিউ বা রিটার্ন পরীক্ষায় পাশ করেন তাহলে কিন্তু যে কোনো একটি জায়গায় বা তাদের অনেকটি সংস্থা আছে, গোয়েন্দা এনএসআই অফিস আছে, সেখানে কিন্তু আপনাদের ডাকানো হবে। ডাকানোর পরে সেখানে কিন্তু আপনাকে উচ্চতা এবং কিন্তু শারীরিক পরীক্ষা এবং কিন্তু আপনার চোখের দৃষ্টিকোণ কিন্তু সব দেখবে। দেখার পরে যদি টিকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু এনএসআই এর মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। ভাই, এনএসআই বলে কথা, মোস্ট পাওয়ারফুল জব এনএসআই। আর এনএসআই চাকরি পাওয়াটা মনে হয় ভাগ্যের বিষয়। যত সব ভাই এবং বোনেরা রয়েছেন তারা কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, কারণ এনএসআই চাকরি পাওয়াটা হচ্ছে মোস্ট ভাগ্যের ব্যাপার এবং মোস্ট পাওয়ারফুল জব এনএসআই। আপনি যদি ভালো মতন পড়াশোনা করুন, আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে না। ভাই, এনএসআই মোস্ট পাওয়ারফুল জব বাংলাদেশ। ভাই, তো আশা করি সকল বিষয় সকল পার্থক্য বুঝতে পেরেছেন। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিওতে যদি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর এনএসআইয়ের আরও কোনো যদি খুঁটিনাটি বিষয় জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন। যদি আমি এখানে আরও বিস্তারিত বলতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা 10 থেকে 12 মিনিট হয়ে যাবে। তখন কিন্তু সবাই একটু আনইজি বা আনফিনিশ
ফিল করবেন যে ভিডিওটা অনেক লং। তার জন্য আমি সরে সরে আপনাদের বলার চেষ্টা করছি। সকলে আশা করি ভালো করে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ আপনার চাকরি হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।